সিঙ্গাপুর একটি অত্যাধুনিক এবং স্মার্ট শহর, যা প্রযুক্তি, উদ্ভাবন এবং উন্নতির মেলবন্ধন। শহরটি আকাশছোঁয়া দালান, স্বচ্ছ পরিবহন ব্যবস্থা এবং স্মার্ট সিটিজেন সেবা দ্বারা প্রশংসিত। এখানে প্রতিটি সেক্টরে আধুনিকীকরণের ছোঁয়া দেখা যায়, যেমন তথ্যপ্রযুক্তি, শিক্ষা ও স্বাস্থ্যসেবা। সিঙ্গাপুরের অর্থনীতি অত্যন্ত শক্তিশালী এবং এটি বিশ্বের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র। শহরটি পরিচ্ছন্ন, নিরাপদ এবং সবুজ, যা বাসযোগ্যতার জন্য আদর্শ। একাধিক আন্তর্জাতিক সংস্থা এবং স্টার্টআপের আবাস। সিঙ্গাপুর একটি গ্লোবাল প্রযুক্তি হাব। এখানে যে কোনো নাগরিক বা পর্যটক সহজে আধুনিক সুবিধা উপভোগ করতে পারেন। শিক্ষা এবং স্বাস্থ্যসেবায়ও সিঙ্গাপুর বিশ্বের শীর্ষে অবস্থান করছে। লি কুয়ান ইউ, সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী এবং জাতির প্রতিষ্ঠাতা, দেশের পেছনের দৃশ্যের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। তিনি সিঙ্গাপুরকে একটি ছোট, সম্পদহীন দ্বীপরাষ্ট্র থেকে একটি আধুনিক, উন্নত এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী রাষ্ট্রে পরিণত করেছিলেন। তার নেতৃত্বে সিঙ্গাপুর একটি আধুনিক অবকাঠামো, শক্তিশালী শিক্ষা ব্যবস্থা, সুশাসন এবং একটি উচ্চমানের স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলে। তিনি একটি কঠোর কিন্তু কার্যকরী সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করেন, যেখানে দুর্নীতি প্রতিরোধ এবং দক্ষতা বৃদ্ধির উপর জোর দেওয়া হয়। তার দৃঢ় নেতৃত্বে সিঙ্গাপুর আন্তর্জাতিক বাণিজ্য, অর্থনীতি এবং প্রযুক্তির ক্ষেত্রে একটি বিশাল শক্তি হিসেবে আবির্ভূত হয়। লি কুয়ান ইউ, যাকে আধুনিক সিঙ্গাপুরের স্থপতি বলা হয়, ছিলেন একজন অসাধারণ নেতা যিনি 1959 থেকে 1990 সাল পর্যন্ত সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। জন্ম 16 সেপ্টেম্বর 1923। সিঙ্গাপুরে তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন। 1954 সালে তিনি পিপলস অ্যাকশন পার্টি (প্যাপ) প্রতিষ্ঠা করেন। এর লক্ষ্য ছিল ব্রিটিশ শাসন থেকে মুক্তি এবং একটি স্বাধীন ও সমৃদ্ধশালী সিঙ্গাপুর গড়ে তোলা। সিঙ্গাপুর 1963 সালে মালয়েশিয়ার সঙ্গে যুক্ত হয়, কিন্তু রাজনৈতিক ও জাতিগত বিরোধের কারণে 1965 সালে এটি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। এই চ্যালেঞ্জিং সময়ে লি কুয়ান ইউ এর দৃঢ় নেতৃত্ব সিঙ্গাপুরকে স্থিতিশীলতার পথে নিয়ে যায়। তিনি বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য একটি প্রতিযোগিতামূলক শ্রমশক্তি তৈরি করতে শিক্ষা এবং প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগ করেন এবং সিঙ্গাপুরকে বৈশ্বিক বাণিজ্য ও শিপিং হাব হিসেবে প্রতিষ্ঠিত করেন, যা সিঙ্গাপুরের জনগণের জীবনমান উন্নত করে এবং কঠোর আইন প্রয়োগ এবং দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করেন। লি কুয়ান ইউ 1990 সালে প্রধানমন্ত্রী পদ থেকে অবসর নেন, তবে তিনি সিনিয়র মিনিস্টার এবং পরবর্তীতে মিনিস্টার মেন্টর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি 23 মার্চ 2015 সালে মৃত্যুবরণ করেন। লি কুয়ান ইউ শুধু একজন নেতা নন, তিনি এমন একজন দূরদর্শী যিনি চ্যালেঞ্জের মুখেও সিঙ্গাপুরকে উন্নতির শিখরে নিয়ে গিয়েছিলেন। তার শক্তিশালী নেতৃত্ব, নিষ্ঠা এবং দূরদর্শী নীতিমালা সিঙ্গাপুরকে আজকের অবস্থানে পৌঁছাতে সাহায্য করেছে। নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আমাদের নতুন ভিডিও দেখতে থাকুন।